একটা দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি এবং এমন একটা সিচুয়েশনে আমরা এসে দাঁড়িয়েছি যার সমাধান আসলে এই মুহূর্তে কারো হাতেই নেই। এখন কি করব? ইদার আপনি পজিটিভ সাইডে ফোকাস করবেন কিংবা নেগেটিভ সাইডে বসে একদম ডিপ্রেসড হয়ে যাবেন। দ্য ডিসিশন ইজ অল ইয়ার্স। সো আমরা কিন্তু সবসময় প্রমিসেস মেডিকেল লিমিটেডের সৌজন্যে আমাদের আয়োজনে সবসময় চেষ্টা করি পজিটিভ সাইডে ফোকাস করার এবং এই উদ্যোগেই আমরা কাজ করে যাই। সবাইকে ওয়েলকাম করছি প্রমিসেস জানতে চাই। বরাবরের মতো সাথে আছে আমি মেহজাবিন মিন্তি। পুরো সময় থাকবো আপনাদের সাথে, আপনাদের পাশে, এবং আমার সাথে আছেন একজন নন, দুজন স্বনামধন্য মানুষ। কারা আছেন তার আগে বলে দিচ্ছি আমাদের আজকের টপিক। আমাদের আজকের টপিক হচ্ছে করোনাকালীন ইতিবাচক চিন্তা ভাবনা, ইয়াস, পজিটিভ থটস। আমার সাথে আছে সামির ওবায়দ, মিউজিশিয়ান অ্যান্ড রিকভারিং অ্যাডিক্ট, এবং আমার সাথে আরও আছে ফায়জা আহমেদ, সাইকোলজিস্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আপু ভালো আছে আলহামদুলিল্লাহ। ওয়েলকাম টু প্রমিসেস জানতে চাই। সামির, হাউ ইজ লাইফ? Hey Torrenti, how are you? আলহামদুলিল্লাহ। Again. এই লকডাউনের মধ্যে যতটুকু ভালো থাকা যায় ওইটা আসলে আল্লাহ রেখেছেন আমার মনে হয়। অনেকের থেকে তো আমরা মনে হয় ভালো আছি, সুস্থ আছি, এটাই অনেক বড় পাওয়া কারেন্ট সিচুয়েশন। থ্যাংক ইউ সো মাচ। আমি যদি একটু শুরুতে সামিরের কাছে আসি। সামির, তোমার সাথে আমি কদিন আগে তোমার সাথে গেস্ট হয়ে এসেছিলাম, আচ্ছা তুমি আমার সাথে গেস্ট। ঘুরে ফিরে টপিকটা কিন্তু কাছাকাছি, যে পজিটিভ চিন্তা কিভাবে আরো প্রোডাক্টিভ করা যায় জীবনকে, এই সময়কে, এই প্যান্ডেমিক প্যানিককে। তো তুমি এই সময় আসলে কি করছো? So it's been about তিন মাস হয়ে গেছে যে আমি বাড়িতে। মাঝখানে শুধু একদিন বেরোছিলাম আম্মার সাথে একটা মিটিং এর জন্য। ওকে। সো আমার যেটা হলো যে প্রথম দিকে ইটস বিন ভেরি ন্যাচারাল আমার জন্য। মেবি বলা চলে যে দ্য ইয়ার্স হ্যাভ টট মি কিভাবে করে হাউ টু ডিল উইথ দ্য সিচুয়েশন। আমি যেভাবে আগে ইনস্টিটিউশনালাইজ ছিলাম বা ইনস্টিটিউশন গুলোতে গিয়েছি, তার জন্য হয়তো যে প্র্যাকটিস গুলো আছে কিভাবে প্রোডাক্টিভ থাকতে হয়। সো আমি এখন মিউজিক নিয়ে, ওয়ার্কআউট নিয়ে একটা লাইভ শো শুরু করেছি ফেসবুকে, যেখানে এরকম মেন্টাল হেলথ বা নানা ধরনের টপিক নিয়ে, সোশ্যাল ইস্যুস নিয়ে কথা বলছি। সো বেশ ব্যস্ত আছি। আমরা আর্টিস্টরা অনেক এনগেজ করছিলাম প্রথম দিকে, মিউজিশিয়ানরা একজন কিছু গান তৈরি করে আরেকজনকে পাঠিয়ে দিচ্ছিলাম, সে আবার তৈরি করে এটা আপলোড করছিল। সো ভালো ব্যস্ত আছে, ইন্সপিরেশনের জায়গায়, মানুষকে মোটিভেট করার জায়গায় চেষ্টা চালিয়ে যাচ্ছি আর কি। একটু ফায়জাপুর কাছে আসবো। আপু, বিইং এ সাইকোলজিস্ট, আপনি কিন্তু অনেক রকম সিচুয়েশন, মানুষের অনেক রকম দুঃখ কষ্ট, এই লকডাউনের সময় যে একটা ডিপ্রেশন বা হাহাকার বা আনসার্টেনিটির গল্প আপনি একদম কাছ থেকে একদম কাছ থেকে শোনার সুযোগটা পাচ্ছেন। তো আপনার কাছে কি মনে হচ্ছে, মানুষ কি আসলে এই লকডাউনে পড়ে প্রোডাক্টিভ অনেকেই হচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম মানুষের আসলে মনের অবস্থা কি, মেন্টাল ওয়েলবিইং এর জায়গাটুকু কতটুকু স্ট্রং আছে? আচ্ছা, ধন্যবাদ রিঙ্কি আপনাকে। এখানে মূল বিষয়টা যেটা হয়েছে, এই প্যান্ডেমিক সিচুয়েশনটা আসলে টোটাল কমিউনিটির উপরে একটা মানসিক চাপ, এবং খুব স্বাভাবিক। এটা কিন্তু একটা নেগেটিভ সিচুয়েশন হিসেবে সবাই এটাকে পারসিভ করছে, কিন্তু এটার সাথে কে কিভাবে কোপ করছে এটা কিন্তু ইন্ডিভিজুয়ালের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। সো এটা ইন্ডিভিজুয়াল কিভাবে এটার সাথে কোপ করবে, পজিটিভ কোপিং আছে, নেগেটিভ কোপিং আছে। যারা হচ্ছে প্যানিক করছে তারা আসলে নেগেটিভলি কোপ করছে এবং আলটিমেটলি তারা অনেক বেশি সাফার করছে। আর মূলত যেটা হয়েছিল প্রথম দিকের কথাটা যদি বলি, আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে যদি বলি, কারণ আমার তখন মনে হচ্ছিল যে কি হতে যাচ্ছে, হোয়াটস নেক্সট, এবং আমরা কিভাবে সাফার করব। তো একটা সময় পরে কিন্তু যার যার কোপিং মেকানিজম অনুযায়ী ওটাতে একটু সেটেল ডাউন করেছে। তো ওই জায়গাটা থেকে এখন আমি দেখছি যে বেশিরভাগ মানুষেরই যেহেতু কোপিং মেকানিজমে নিজস্ব স্টাইল আছে, ওই অনুযায়ী তারা কোপ করেছে। কিন্তু কিছু মানুষ আছে যাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে তারা হয়তো প্রিভিয়াসলি তাদের সাফারিংস আছে, সেগুলোর সাথে নতুন জিনিসটা অ্যাড করার তাদের সাফারিংটা বেড়ে গেছে। আপু, সাফারিংস এর কথা যখন আসে তখন কিন্তু এই কথাটা বলতেই হয় যে পুরো ওয়ার্ল্ড একটা ইকোনমিক কলাপসের ফেস করছে এবং একটা ইকোনমিক বার্ডেন আছে। আমি মনে করি যে আমরা যারা এখানে তিনজন আছি আমরা অনেক ব্লেসড যে আসলে আমরা এখন পর্যন্ত সুস্থ আছি, মানুষকে ইন্সপায়ার করার মতো সেই ক্ষমতাটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, বা অ্যাটলিস্ট আমাদের কথা বলার সুযোগ বা জায়গা তৈরি হয়েছে। আমাদের আসলে খাওয়ার টেবিলে খুব ভালো ভালো খাওয়া আছে, আমরা এসি রুমে বসে কাজ করছি। সবার কিন্তু সিচুয়েশনটা সেম না। তো যাদের উপর এরকম খুব কঠিন ফিনান্সিয়াল বার্ডেন আছে তাদের জন্য এই মুহূর্তে, এবং ইনকাম জিরো হয়ে গেছে কিংবা একদম কমে গেছে কিংবা চাকরিচ্যুত হয়েছে, এই সময় তাদের জন্য পজিটিভ থাকা কিংবা ভালো চিন্তা করা, প্রোডাক্টিভিটি বাড়ানো আসলে কিন্তু খুব কঠিন। দুজনের জায়গাটা যেহেতু ডিফারেন্ট, তাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন?
সত্যিকার অর্থে আপনি যেটা বললেন এটা খুব দারুণ একটা পয়েন্ট বলেছেন। সত্যি মানে একই সাথে যারা কিন্তু কোভিড পজিটিভ হয়েছে এবং সাফার করছে তাদের জন্য আমরা যদি বলি যে পজিটিভলি কোপ করা মানে কিন্তু কোনোভাবে এই না যে ওটা নিয়ে সে স্বাভাবিক থাকবে। জি জি ব্যাপারটা যেটা হয়েছে যে ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে বা একটা হেলথ কন্ডিশনে আছে তাদের ক্ষেত্রে পজিটিভ কোপিংটা কেমন হবে, সেক্ষেত্রে তাদের যে আরো যে অপশনটা আছে, যে বিগার পিকচারটা আছে, যে আমি শেষ শেষ বলে তো আসলে ওইভাবে কোনো শেষ নেই, আমার কতটুকু রিসোর্স আছে, তার মাঝে আমি এখন কি করতে পারি, আমার আদার অপশন গুলোকে আমি কিভাবে ইউজ করতে পারি, যদি ওই বড় ছবিটা সে দেখার চেষ্টা করে এবং জি তার মাঝে সার্ভাইভ করার চেষ্টা করে, সেটা একটা ব্যাপার। এবং একই সাথে আমাদের যে ব্যাপারটা হয়েছে যে আমরা নেগেটিভ সাইড গুলোকে আসলে ফোকাস, হিউম্যান ব্রেন এভাবে ফোকাস থাকে, তো ওখানে আমার ক্রাইসিস হুইচ ইজ ট্রু, এটা আমি অ্যাভয়েড করতে পারবো না, কিন্তু এটার সাথে সার্ভাইভ করার জন্য আমি কি করতে পারি, সেই জায়গাতে যদি অ্যাক্টিভ স্টেপ গুলো নেওয়া শুরু করে, সেটা তার পজিটিভ কোপিং এর একটা জায়গা। এবং আমাদের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু আমরা কিছু চড়াই উতরাই পার করে এসেছি, জি তো উনি যদি ওনার প্রিভিয়াস এক্সপেরিয়েন্সও দেখার চেষ্টা করে যে আমার লাইফেও ক্রাইসিস এসেছিল, হয়তো এত বড় ক্রাইসিস না, ওই সময় আমি কি কি করেছিলাম, এখন আমি কি করতে পারি। এক্স্যাক্টলি। আমি একটু সামিরের কাছে আসবো। সামির, এই সময়টা যেটা হচ্ছে যে অনেকে অনেক প্রোডাক্টিভ কাজ করছে, আবার অনেকে নর্মালের থেকেও ডিপ্রেসড হয়ে যাচ্ছে। আপু যে কথাটা বললেন যে এই দুঃখ কষ্ট প্রবলেমস তো আছে, ওর মধ্যে আবার নতুন আর একটা প্রবলেম এসে যুক্ত হয়েছে। তো এই সময় যারা আসলে অনেকে স্মোক করে কিংবা ড্রাগ এডিক্ট বা ড্রাগের উপর ডিপেন্ডেন্ট, ড্রাগের অ্যাভেলেবিলিটি কিন্তু কিছুটা কমে গেছে, আমি বলবো না যে চাহিদা কমে গেছে, অ্যাভেলেবিলিটিটা কমে গেছে, মানুষ যেহেতু বের হতে পারছে না, এবং এটার কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্টও আছে তাদের উপর, তাদের ব্যবহার, আচার, চিন্তাভাবনা, কাজকর্ম, ফিউচার চিন্তা করার যে আগে যে ক্ষমতাটা ছিল, সব কিছু মিলে আবার পজিটিভ সাইডও আছে, এটা একটা উইথড্রল টাইম পাচ্ছে। তো তোমার কাছে জিনিসটা তুমি এক্সপ্লেইন করলে কি বলবে তোমার এক্সপিরিয়েন্স থেকে? আমি তোমাকে যেমন প্রথমে বললাম যে অনেক অ্যাক্টিভ হচ্ছিলাম, এটাতে আমাদের যে রিকভারি কমিউনিটিটা আছে, একদম প্রথম থেকেই বলছিলাম যে মার্চ এপ্রিলে আমরা প্রচন্ড পরিমাণে অ্যাক্টিভ হয়ে গেছি। এখন যে আমাদের যে ফিজিক্যাল মিটিং গুলো হয়, ওইগুলো এখন অনলাইন চলে চলে এসেছে। ওকে। সো রিকভারি কমিউনিটিটা খুব অ্যাক্টিভ আছে। অনেকের যে যন্ত্রণা, যে জিনিসগুলো হচ্ছে খুব ইজিলি শেয়ার করতে পারছে, যারা সুস্থ হয়ে আছে বা ওই সুস্থতার পথে আছে। যেটা হলো গিয়ে যে আমি যেহেতু অ্যাক্টিভ এডিকশনে যারা আছে তাদের সাথে প্রায় কাজ হয় বেশি, অবভিয়াসলি যারা রিকভারিতে আছে তাদের সাথে কাজ হয়, কিন্তু অ্যাক্টিভ এডিকশনে ধরো অল্প কিছু কল পাই মাঝে মাঝে যে এরকম হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ ফর বিং অনেস্ট। এই মুহূর্তে একটা ব্রেক নেওয়ার সময় চলে এসেছে, আমি ব্রেক থেকে ফিরে আরেকটু সময় ধরে গল্প করব, কথা বলবো, কিছু ইনফরমেশন গল্পের ছলে প্রোভাইড করার চেষ্টা করব। একটা ব্রেক নিচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, সাথেই থাকুন, বি ব্যাক সুন। ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস জানতে চাই। বরাবরের মতো সাথে আছি আমি মেহজাবিন রিন্তি, পুরো সময় থাকবো আপনাদের সাথে, আপনাদের পাশে। আজকে আমরা কথা বলছি করোনাকালীন ইতিবাচক চিন্তা। ইতিবাচক চিন্তা মানেই হচ্ছে পজিটিভ থটস, লাইফে কীভাবে আরও পজিটিভ চেয়ার দিয়ে ভরিয়ে থাকা যায়, ভালো রাখা যায়, ভালো থাকা যায়, সব কিছু মিলেই। আমি একটু যদি আপুর কাছে আসি, ফায়েজ আহমেদ আজকে সাইকোলজিস্ট আমাদের সাথে আছেন। আপু, আমি একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম যে যে মানুষগুলো এই সময় সাফার করছে, তারা তো দেখা যাচ্ছে যে তারা কিন্তু আবার অনলাইনেই সেবা খুঁজছে বা একটা সহযোগিতার হাত বাড়াচ্ছে। তো আপনারা এই সময় কিন্তু অনলাইন অফলাইন আমার বিশ্বাস দুই যুগেই কাজ করছেন, দুইটা মাধ্যমেই আছেন। তো আপনাদেরকে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায়, মনের কথা বলতে চায়, বা বিশ্বাসের জায়গা তো আপনারাই, তো সেক্ষেত্রে তারা কোথায় কন্ট্যাক্ট করছে বা করবে? অনেকে জেনেও জানে না। আচ্ছা, জি জি, এখানে আসলে ডিপার্টমেন্ট গুলো যেটা আছে, যে ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট, ওরা মনের ডাক্তার বলে একটা আছে, ওদের ওয়েব আছে, জি সেখানে কন্ট্যাক্ট করা যায়। ইএমডিআর বা ট্রমা থেরাপিস্ট আমরা যারা বাংলাদেশে কাজ করছি, আমাদের ইএমডিআর অ্যাসোসিয়েশন থেকে ফ্রি সার্ভিসের ব্যাপার আছে, ওখান থেকে যোগাযোগ করা যায়। মনোবিকাশ ফাউন্ডেশন ফ্রি সার্ভিস দিচ্ছে, এবং আমি আছি ঢাকা শিশু হাসপাতালে, ওখানেও আমাদের সেন্টার থেকেও আমাদের নাম্বারগুলো প্রোভাইড করা হচ্ছে। বেশ কিছু সেন্টার থেকে ফ্রি সার্ভিস প্রোভাইড করছে, এবং একই সাথে আমরা অনলাইনে কাউন্সিলিং এবং এই যে সাইকোলজিক্যাল হেল্প যেটা, সেই জায়গাটাতে আমরা সহযোগিতা করছি। তার মানে দেয়ার আর সো মেনি অপশনস, তাই না? মানুষ একটু ক্লিক করলে কিন্তু এক ক্লিকে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে খুব সহজে। আমার মনে হয় যে এমন একটা সময়, করোনাকালীন বলি, করোনার আগে বলি, কিংবা কোভিড-19 আল্লাহ আল্লাহ করে যদি আমরা পাড়ি দিয়ে দেই সফলভাবে, এরপরেও
আমার মনে হয় যে শুধু যদি গুগলে একটু সার্চ করি অনেক অপশনস আমাদের আছে, এবং এখানে আমি সবসময় যে কথাটা বলি, লজ্জা পাওয়ার কিছু নেই, ছোট হওয়ার কিছু নেই। সবারই লাইফে প্রবলেম আছে, কষ্ট আছে, দুঃখ আছে। জাস্ট একটা বাজ ক্রিয়েট করুন, আপনার প্রবলেমটা আপনি স্মার্টলি সমাধান করুন, কেউ একজন আপনাকে হেল্প করুক। আপনার সেটা কাছের বন্ধু হতে পারে, কোনো সাইকোলজিস্ট হতে পারে, এনিওয়ান। আমি একটু সামিরের কাছে আসি। সামির, করোনা অনেক কিছু হয়তো বা কেড়ে নিয়েছে। আমাদের ফেসবুকের নিউজ ফিড যদি স্ক্রল ডাউন করতে থাকি, দেয়ার আর সো মেনি ডেথ নিউজ, মানে এক গাদা এত, যে এগুলো আসলে একদিনে নেয়ার মতো সামর্থ্যও আমাদের অনেক সময় থাকে না। আই জাস্ট স্কিপ ইট মাঝে মাঝে, মানে কি পড়বো, কি দেখবো, কি দোয়া করব, মানে এরকম একটা কন্ডিশন আমি মাঝে মাঝে ফিল করি, কারণ এত খারাপ নিউজ। আবার এর মধ্যে যদি পজিটিভ কথা বলি, তাইলে কিন্তু যে আমাদের ওয়ার্ল্ডের নেচারাল যে চেঞ্জ, এটা অদ্ভুত সুন্দর হয়েছে। দুনিয়াটা একটু দম ফেলার সময় পাচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম আমরাও কিন্তু বাসায় যে সময়টা এখন দিচ্ছি বা ফ্যামিলিকে দিচ্ছি, এই সময়টা আগে কখনো দিব বলে ভাবিনি বা প্ল্যানও করিনি। সিচুয়েশনে পড়ে হয়তো বা দিচ্ছি, অ্যান্ড ইটস গেটিং বেটার আই থিঙ্ক। তো তোমার ক্ষেত্রে ব্যাপারটা কীরকম? আমার ক্ষেত্রে ব্যাপারটা পজিটিভিটি যেটা হলো গিয়ে যে নিউজের কথা যেটা হলো, আমি এটা খুব সেন্সিটিভ একটা ইস্যু। আমি অ্যাক্টিভলি এখনো পর্যন্ত রিন্তি নাম্বারস কত কোথায় আমি দেখিনি, হয়তোবা 1 মাস পর পর একটু চেক করি যে ডেথ রেটস। এটা এখন আমাদের জন্য ব্লেসড নানাভাবে, যেটা বলেছো যে হ্যাঁ বাড়িতে বসে ভালো খাওয়া দাওয়া করছি, ওই ব্লেসিংটা আছে। আচ্ছা, কিন্তু আরেকটা ব্লেসিংও আছে যে আপাতত ইমিডিয়েট আমরা যে বাড়িতে আছি, নো ওয়ান ইজ এফেক্টেড, সো দ্যাটস এ হিউজ ব্লেসিং, রাইট? সো ওইটার কারণেও যে আমি এই প্রিভিলেজ আছে আমার, যে আমি অ্যাক্টিভলি এটাও প্রমোট করছিলাম যে স্টপ টকিং অ্যাবাউট করোনা, স্টপ টকিং অ্যাবাউট করোনা। আমরা অনেক কিছুই জানি না করোনা নিয়ে, সেটা নিয়ে বারবার কথা বলে এই নেগেটিভিটিটা ছড়ায়। এই যে যেটা টপিক আছে আমাদের ইতিবাচক কথা, এটার উপরে যদি আমরা ফোকাসটা রাখি, সেটাই করেছি। আমার মেন্টাল হেলথটা সেই কারণে খুব ভালো আছে। আমি সকালবেলা উঠে আমার প্রেয়ার, আমার মেডিটেশন, আমার ওয়ার্কআউট, আমার সাপোর্ট গ্রুপ মিটিংস, আমার মিউজিক, তারপর যে শো গুলো করি, তারপর মানুষের সাথে হেল্প করা, মানুষকে যদি ওই বন্ধুদের যারা একটু ডিফিকাল্ট সময় দিয়ে যাচ্ছে তাদের সাথে কথা বলা, তো এই জিনিসগুলোর উপর ফোকাস করেছি। এন্ড মিউজিকের উপর খুব ভালোভাবে ফোকাস করতে পারছি, ওই আর্টিস্টিক টাইমটা পাচ্ছি রিফ্লেক্ট করার জন্য, বাড়িতেও সময় দিতে পারছি। সো রিলেটিভলি আই হ্যাভ বিন ইন, আমি বলবো 6-7 আউট অফ 10, ইউ নো, মানে যদি একটা ভালো জায়গাতে আছে। আচ্ছা, অনেকে আমার ফ্রেন্ডসরা, আমার ফ্যামিলি মেম্বার, অনেক মানুষের সময় আসলে দেখলাম খুব ভালোভাবে বেকিং কুকিংয়ে নেমে পড়েছে, হ্যাঁ, এবং লিটারালি বিজনেস পেজ খুলেছে, এবং খুব ভালো কোয়ালিটির হোমমেড ফুড বা আইটেম তারা সেলও করছে অনলাইনে। মানে খুবই আমার খুব ভালো লাগে এগুলো দেখলে, এবং মজার মজার খাওয়া খাচ্ছে। সামির কি বাসায় এরকম মাকে কুকিংয়ে হেল্প করছো বা কিছু? আমি কুকিং একদমই করছি না। বাইরে থাকলে, দেশে বাইরে থাকলে কুকিং করি, এখন করতে হয় না, এখানেও আমার প্রিভিলেজের বিষয়। কিন্তু আমি অনেক ক্যালোরি কাউন্ট করছি, মাসল গেইনিং এসব নিয়ে অনেক রিসার্চ করছি, সাপ্লিমেন্টস, এগ হোয়াইটস, ক্লিন ফুড, এগুলো প্রচন্ড পরিমাণে এগুলো নিয়ে ফোকাস করছি আর কি। তো নানা ধরনের এইসব জিনিস নিয়ে অনেক অকুপাইড থাকি। আচ্ছা, মানে এটা নিয়ে তোমার এখন ভালোই সময় দিচ্ছ। গুড। আচ্ছা, থ্যাংক ইউ। আমি একটু আপুর কাছে আসবো, যে ফায়েজ আপুর কাছে আসবো। ফ্যামিলি বন্ডিং এর কথাটা বলতেই হয়। যেমন আগে হয়তো বা আমরা পুরো বাসার মেম্বার যারা আছি এক টেবিলে বসে খাওয়ার সুযোগটাই হতো না। খুব ভালো ভালো আইটেম, কিন্তু যে যার মতো এসে আসলে খেয়ে যাচ্ছি, বা কেউ বাসায় নাই, কেউ অফিসে, কারো ক্লাস চলছে, আগে পরে করে খাচ্ছি। এখন কিন্তু টাইমটা, ওই সিচুয়েশনটা বদল হয়েছে। আমরা একসাথে বসে আছি, খাচ্ছি, অনেক ডিসকাশন হচ্ছে, অনেক কিছু নিয়ে কথা হচ্ছে, বন্ডিং বাড়ছে। যে কথাগুলো হয়তো মা বাবাকে বলা হয় নাই, বলতে পারতাম না, সেগুলোরও বলার একটা বড় সুযোগ তৈরি হচ্ছে। সো সুযোগটা ইউজ করে কিন্তু আমরা আমাদের বন্ডিং প্রচুর গুণে বাড়াতে পারি। এবং আমি যদি আমার বাবার এক্সাম্পল দেই, আমার বাবা কিন্তু এই সময় ফেসবুক খুলে দেখা গেছে যে তার ফ্রেন্ডসদের, অনেক ছোটোবেলার 30 বছর আগেকার ফ্রেন্ডস, 20 ইয়ার্স আগেকার ফ্রেন্ডস, ক্লাসমেট, সবাইকে ফোন দিয়ে খবর নিচ্ছে। তো নতুন করে আবার একটা চেনা জানা, নতুন করে একটা আপডেট নেওয়ার একটা ব্যাপার, নতুন করে জুমে আসলে সব কাজিনরা একসাথে একটা গল্প, এটা একটা অন্যরকম, বলবো যে নিউ নর্মাল। তো আপনি ব্যাপারটা কিভাবে দেখছেন?
আমি আসলে আপনি যেভাবে বললেন এটা খুব দারুণ একটা ব্যাপার, তাই না? যে ফ্যামিলি বন্ডিং একই সাথে খুব স্ট্রং হওয়ার একটা অপরচুনিটি আমাদের রাইট। সামনে এসেছে। যদিও এটা এমন একটা নেগেটিভ সিচুয়েশন, সবাই এটাকে পারসিভ করছে, এট দ্য সেম টাইম এত লম্বা সময় কে কবে তার ফ্যামিলি মেম্বারদের সাথে কাটিয়েছে এটা কিন্তু এটা ভেবে আমরা দেখার বলতেও ব্যাপার। পারবো না এবং এক্স্যাক্টলি। একদম। এবং আমি এখন যেটা দেখছি, আপনি খেয়াল করেন, যেমন অনেকেই বলছে সোশ্যাল মিডিয়ার নিউজ গুলো মানুষকে ডিস্টার্ব করছে। আমি এটা পজিটিভ পার্টটা যদি বলি, এখন আমি কিন্তু দেখছি যে আমার আশেপাশের মানুষ অনেক বেশি এমপ্যাথেটিক এবং সিম্প্যাথেটিক হয়েছে রাইট। তারা মানুষের জন্য। আপনি খেয়াল করবেন যে আপনি কোনো একটা হেল্প পোস্ট যদি দেন, কি পরিমাণ রেসপন্স পাওয়া যায়। ট্রু, ট্রু। কারণ সবাই সবার সাথে একাত্মতা বোধ করছে। এটা দারুণ একটা ব্যাপার। এই এই যে মানুষের মধ্যে না কেমন একটা ছাড়া ছাড়া সম্পর্ক আগে ছিল, যে সবাই খুব ব্যস্ত, নিজের ব্যস্ততার জন্য কেউ কারো খোঁজ নিতে পারছে না, কিন্তু কেউ যখন জানছে যে একজন মানুষ কোনো একটা বিষয়ে সাফার করছে বা কোভিড পজিটিভ এসেছে, সবাই ট্রাই করছে জানার জন্য যে এই মানুষের কি হলো, তাকে কিভাবে হেল্প করা যায়। এবং এরিয়া ওয়াইজ আপনি দেখবেন যে যারা ছিল হয়তো পোর পিপল বা যারা হয়তো সাফার করেছে, সব সময় কিন্তু একটা লেভেলে মানুষের কিন্তু সময় হয়নি, আমাদের অনেকেরই হয়তো এটা ফিরে দেখার সময় হয়নি। জি। এখন কিন্তু কমিউনিটি ওয়াইজ মানুষ প্ল্যান করছে যে কি করে মানুষকে হেল্প করা যায়। রাইট। আমারও এরকম অনেক কিছু জানা বোঝা হলো যে থাকে না যে এত মানুষ এতভাবে, সেটা বিকাশে বলেন, চাল ডাল বা খুব বেসিক যে নিডগুলো আছে সেগুলো মানুষকে দিয়ে বলেন, কিংবা ছবি তুলে বলেন, কিংবা ফেসবুকে পোস্ট না করে বলেন, এত মানুষ হেল্প করছে। আমাদের ইয়াং জেনারেশন নেমে পড়েছে কাজে, রাস্তায় চলে যাচ্ছে মাস্ক পরে। এটা কিন্তু চিন্তার মানে, আমরা কতদিন আগেও কিন্তু চিন্তা করতে পারতাম না যে এইভাবে আমার ওই ফ্রেন্ডটা একদম মাস্ক পরে রাস্তায় বের হয়ে রোদের মধ্যে বৃষ্টির মধ্যে আসলে এইভাবে খাওয়া দিতে পারে, খাদ্য বিতরণ করতে পারে। সো এই জিনিসগুলো একটা নতুন করে পজিটিভ ফিলিংও কিন্তু দেয়, একটা সম্মানের জায়গাও তৈরি হয় পরস্পরের জন্য। এই মুহূর্তে আরেকটা ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরে আরও সময় ধরে কথা বলবো। বি ব্যাক সুন। You're watching Promises জানতে চাই with মেহসাবিন বিনতি। আজকে আমরা কথা বলছি করোনাকালীন ইতিবাচক চিন্তা নিয়ে, পজিটিভ থটস নিয়ে। আজকে আমরা অনেক সময় ধরেই কথা বলছি এবং আমরা বিশ্বাস করি, প্রমিসেস মেডিকেল লিমিটেড বিশ্বাস করে যে করোনা নিয়ে আসলে প্রতিনিয়ত অনেক কথা হচ্ছে। ফেসবুকে নিউজ ফিড ভর্তি করোনা, বিভিন্ন চ্যানেল চেঞ্জ করলে করোনা, বাসার 3টা মেম্বার একসাথে হলে করোনা নিয়েই কথা হচ্ছে। হয়তো আমরা নেগেটিভ কথাই বেশি বলছি। তো আজকে আমাদের মূল যে টার্গেটটা ছিল বা টার্গেটটা এখনও আছে, সেটা হচ্ছে করোনার পজিটিভ দিক নিয়ে আলোচনা করা, যে করোনা অনেক কিছু নিয়ে গেছে কিন্তু কি কি দিয়ে গেছে, আর কোনগুলো আসলে আমরা চর্চা করলে বা প্র্যাকটিস করলে আমাদের জন্য আদতে ভালো। আমি যদি একটু সামিরের কাছে আসি, সামির, সেটা হচ্ছে এরকম হতো অনেক সময় যে আমরা এমনই ব্যস্ত যে মিউজিকে টাইম দিতে পারছি না, কেউ ভালো গিটার প্লে করে সেখানে টাইম দিতে পারছে না, কারো অনেক বই পড়ার শখ বা পছন্দ করে হচ্ছে না। এইটা কিন্তু খুবই মানে চমৎকার একটা সময় যে আমার যা যা শখ, যারা আমরা ব্লেসড বা এই সুযোগটা নিতে পারি, এগুলোর দিকে যাওয়া। এবং এগুলো কোনো না কোনোভাবে কিন্তু আমাকে এনরিচড করে, কোনো না কোনোভাবে কিন্তু আমারও জ্ঞান বাড়ায়। তো ইয়াং জেনারেশন যারা এখন বাসায় বসে আছে, কাজ খুঁজে পাচ্ছে না বা বলছে উই আর গেটিং বোর্ড, যারা রেস্টুরেন্টে আগের টাইমটা পাস করতে পারছে না, তাদেরকে তুমি কোন কোন অপশনগুলো মনে করিয়ে দিতে পারো যে আচ্ছা তোমরা তো এটা করতে পারো, তোমরা তো ওটা করতে পারো? আমি একদম প্রথমে আর্টিস্টিক জায়গা থেকে আমি বলবো যে ফিজিক্যাল হেলথ এন্ড ফিজিক্যাল হেলথের উপর ফোকাস করলে মেন্টাল হেলথ আসবে। আমরা হয়তো বা কালচারাল কারণে বা অনেক নানা ধরনের কারণে ফিজিক্যাল হেলথটাকে এরকম প্রাধান্য দেওয়া হয় না, কিন্তু আমাদের যে শরীরটা দেওয়া হয়েছে, আমরা অনেক উইজডমে অনেক ধরনের ডিসিপ্লিনেই বলা হয় যে আওয়ার বডি ইজ এ টেম্পল। সো আমরা যদি এখন ফোকাসটা শুরু করি, কারণ আমাদের তো এই শরীরটাই চালাতে হবে আরো হোয়াটএভার 50-60 ইয়ার্স যেটা আছে, তাই না? সো দিস ইজ আ গুড টাইম টু স্টার্ট। এখন যারা আমরা জিমে যে অভ্যস্ত যেতে পারছি না, কিন্তু বাড়িতেই করছি যোগা বা ফিটনেস, এটা বেশিক্ষণ ডেডিকেট করতে হয় না, 15 মিনিটস 20 মিনিটস আপনি 15 মিনিট হলেও ডেডিকেট করেন। আপনার 1 ঘন্টা 2 ঘন্টা করতে হবে না। লাইট এক্সারসাইজেস, একটু লেটিং দ্য সোয়েট আউট, এই জিনিসটা, এটা হলো গিয়ে ফিজিক্যাল। এটার সাথে আপনার এটা মেন্টাল হেলথেও হেল্প করবে, যে টক্সিনস গুলো রিলিজ হয়, এটার জন্য মেন্টাল হেলথটাতেও মেন্টালিটিতেও অনেক অনেক সাহায্য করে। তাছাড়া হলো গিয়ে যে আর্টিস্টিক জায়গাতে নতুন কিছু, এখন সময় আছে যে নতুন কিছু শুরু করা, যদি গিটার বাজানোর ইচ্ছা থাকে বা গান প্র্যাকটিস করা, লেখা, বই পড়া, তুমি যে বলছিলে। আমার পার্সোনাল স্পেস থেকে হলো গিয়ে যে হয়তো কাজ বা টাকার পিছিয়ে সবসময় দৌড়াদৌড়ি করতে যাই, কমার্শিয়াল প্রজেক্টস পিছিয়ে,
এখন এই সময়টা আছে বলে এখন বসে বসে আমার যে নিজের রুমের স্টুডিওটা আছে এখন গান রেকর্ড করছি। গতকাল আমার গানের যে টিচার ছিলেন ওনার সাথে অনেক বছর যোগাযোগ নাই, মানে যোগাযোগ আছে, গান শেখা হতো না ব্যস্ততার কারণে, দেশে থাকতাম না। তো এখন গতকাল একটু তাকে হেল্পের জন্য ফোন করেছি যে আপু এই গানটার এরকম এই সুরটা কি ছিল জানি। সে বললো তুই আমার সাথে গান শিখতেছিস না কেন? বললাম আসলে ঠিক বলেছেন তো। আজকে সন্ধ্যাবেলা থেকে আজকে আবার আমি গানের আমার লেসন শুরু করছি, গান গান শেখা আবার শুরু করছি। এই সময়গুলো আছে। যেমন প্রত্যেকটা দিন তো সময় যায় না, কোনোদিন থাকে আমি খুব প্রোডাক্টিভ, কোনোদিন আমি আমার নড়তে ইচ্ছা করে না, মানে আমরা মানুষই তো এরকম। তো যখন আসলে আমরা কোনো কিছু শেখা শুরু করি, ধরো সাপোজ মিউজিক বা একটা বই কিংবা মুভির জগৎ কিংবা মানে খুঁটিনাটি ছোটোখাটো কোনো এডিটিং, অনেক কাজ, ওটার মধ্যে ঢুকলে ওই জায়গাটার কিন্তু কোনো শেষ নেই। তো একটা মানুষ যদি নিজেকে ডেভেলপ করতে চায়, আমাদের আগ্রহের জায়গা, কেউ যদি আসলেই কোনো কাজ শিখতে চায় বা পছন্দ করে বা ইন্টারনেটে ঘাটাঘাটি শুরু করে, আমার তো মনে হয় যে 24 ঘন্টা আসলে কম পড়ে যায়। তো যখনই আমি লেজি, যখনই আমি কিছু করছি না, উল্টো আমাকে খারাপ চিন্তা ধরে বসেছে, জেকে বসেছে, এই সময়টা মনে হয় যে আমার নিজেকে চিনে আমার ইন্টারেস্টের জায়গা কোনটা সেটা নিয়ে জাস্ট ইউটিউব, গুগল করতে করতে অনেক কিছু শেখা যায় না এবং ওর মধ্যে আপনি ঢুকে যান, ভালো কিছু শিখে নিজেকে থাকে না যে একটা রিফাইন্ড ভার্সনে আপনি পরিণত করেন, যে আফটার কোভিড-19 ইনশাল্লাহ সেটা যেদিনই হোক না কেন, এই আপনার নতুন নতুন মানুষটা আসলে আপনাকে হেল্প করবে কোনো না কোনোভাবে। আমি যেহেতু ফায়েজা আহমেদ আপুর কাছে আসি, আমরা কিন্তু দেখে দেখে অনেক সময় শিখি। যেমন কোভিড-19 একদম প্রথম দিকে আর্লি স্টেজে যখন মানুষ আমরা আরও বেশি প্যানিক করতাম, আমরা তো এখন অনেকে ধাতস্থ হয়ে গেছি বা নাম্বার বাড়ছে নর্মালি বসে বসে দেখছি। প্রথম দিকে এরকম সিচুয়েশনটা কিন্তু ছিল না, বেশ খারাপই ছিল। দেখা গেছে যে কোনো বাসায় কোভিড পজিটিভ পেশেন্ট হলে আমরা ওই বাসা লকডাউন করছি, কোনো হেল্প করছি না। ডক্টরদের যেখানে অ্যাপ্রিসিয়েট করার কথা সেখানে আমরা আসলে তাকে ছি করছি বা তার আশেপাশে যাচ্ছি না। এখন কিন্তু এই 3 মাসে ব্যাপারটা কিছুটা পজিটিভ দিকে এগিয়েছে, মানুষটা নিয়ে কথা বলেছে, সুন্দরের দিকে যাচ্ছে। তো মানুষের মনে মানুষকে আরেকটা মানুষকে এনকারেজ করার জন্য আপনি কি কি সাজেস্ট করবেন বা নতুন করে কি বলতে চান অডিয়েন্সকে, যে মানুষকে এনকারেজ করার জন্য তাদের কি করণীয়? মানুষকে এনকারেজ করার জন্য আসলে তার আগে আমি একটা কথা বলবো যে এই কোভিড-19 সিচুয়েশনটা আমাদের জন্য একটা অপরচুনিটি। এটা হচ্ছে আমাদের সবার ইন্ডিভিজুয়ালের যে ইনার ওয়ার্ল্ডটা আছে, আমার যে ইনার সেলফটা আছে, ওটাকে আমি সময় দিতে পারছি এবং মোর কানেক্টেড হচ্ছি। সো আমার রিসোর্স গুলো কি আছে সেটা কিন্তু আমি এক্সপ্লোর করতে পারছি। কারণ অন্য সময়গুলোতে যেটা হয়েছে যে আপনি যেমন ট্রাফিক জ্যামের কথা বলছিলেন, লম্বা সময় আমাকে ট্রাফিকে কাটাতে হয়েছে, আমার অনেকগুলো জায়গা অ্যাটেন্ড করতে হয়েছে, হয়তো আমার নিজের জন্য সময় নেই। এবং একই সাথে আমার ঘরে যে মানুষগুলো আছে তাদের সাথেও কিন্তু আমার কানেকশনটা হয়তো ওভাবে হয়নি। সো আমার ছোট ওয়ার্ল্ড যেটা আছে আমার সারাউন্ডিং এ, তাদের সাথে আমার কানেকশন হয়েছে। তো আমি যদি আমার নিজের জায়গাতে একটা হেলদি অবস্থানে থাকতে পারি, তখন কিন্তু আমি অন্যদেরকে আমার এক্সাম্পল গুলো দিয়ে এনকারেজ করতে পারবো। এখানে আমি আপনাকে বলতে চাই যে আমি আমার মেয়ে সহ আমরা কিন্তু ইনফেক্টেড ছিলাম, আমি সাফার করেছি, কোভিড পজিটিভ ছিলাম আমরা। তো সেই জায়গাটা থেকে আমরা প্রথমে যেটা ভেবেছিলাম যে আমার চারপাশে যারা আছে তাদেরকে আমি এই জায়গাটা এখনই আমি জানাতে চাই না, আমার ফাইটটা আমি আমার নিজের মতো করে করতে চাই। তো আমার যারা ছোট্ট একটা জগৎ আছে, যারা আমার খুব ক্লোজ, তাদেরকে আমি জানিয়েছি, তাদের থেকে মেন্টাল সাপোর্টটা নিয়েছি এবং সেখানে আমি যেভাবে করেছি ওকে ফাইন, আমার সিমটমস গুলো কি, আমার অপরচুনিটিস কি কি আছে, আমার রিস্ক ফ্যাক্টরে আমার কোথায় কোথায় কমিউনিকেট করতে হবে, আপু আমি সবগুলো জায়গায় একটু ইন্টারাপ্ট করব এই কারণে যে কোভিড-19 নিয়েই কথা হচ্ছিল এবং আপনি যদি কোভিড-19 পজিটিভ ছিলেন, সো ইউ নো দ্য জার্নি, তাই না? যে আইসোলেশনে থাকলে আসলে মাথায় কি চলে বা কোথায় কি নিয়ে আনসার্টেনিটি কাজ করে, কিংবা ফ্যামিলির অন্যান্য যারা মেম্বার আছে, হ্যাঁ, তাদেরও সেফটির কথা কিন্তু বারবারই ব্রেনে আসে। তো সেক্ষেত্রে আপনি এগুলো ট্যাকল করেছেন কিভাবে বা আপনার ওই মুহূর্তে ব্রেনে কোন কোন ব্যাপারগুলো এসেছে, আমি এগুলো এক্স্যাক্ট জানতে চাচ্ছি। আমার মনে হয় তাহলে অনেক মানুষ না রিলেট করতে পারবে আমাদের সাথে এখন যারা আছেন। ওকে, আমাকে যেহেতু হসপিটাল জব, আমার হসপিটালে যেতে হয়, আমার যখন সিমটমস গুলো শুরু হয়েছে তখনই আমি বুঝতে পেরেছি যে আমি সম্ভবত পজিটিভ হতে যাচ্ছি। তো তারপরেই আমি যেটা শুরু করেছি যে আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড যারা ছিল তাদেরকে আমি আসলে হেল্পারদেরকে অফ করেছি পুরোপুরি, এবং আমার পুরো জায়গাটা আমি ওটা চেক করেছি যে আমার যা যা প্রয়োজন আছে ওগুলো আমার আছে কিনা। তো ওটা আমার কিছু জিনিস প্রয়োজন ছিল, সেটা আমি অন্য কারো দিয়ে যে আমাকে পৌঁছে দিয়ে গেছে সেটা করেছি, এবং ডক্টরসদের কন্ট্যাক্ট নাম্বার গুলো আমি নিয়েছি
এবং কোন কোন সাইন সিমটমস গুলোতে আমার আসলে অ্যালার্ট হওয়া প্রয়োজন সেগুলো আমি নোট ডাউন করেছি। এই জিনিসগুলো দেখেছি আমি যে আমি কতটা রেডি আছি, এবং আমার যেহেতু ছোট বাচ্চা, আমার হাজবেন্ড, তো আমাদের জন্য কি কি কোথায় আমাদের যোগাযোগ করতে হবে সেই জায়গাগুলো আমি আসলে যোগাযোগ করেছি, এবং আমার ফ্যামিলি মেম্বারদের জন্য আমি একটা টাইম ফিক্স করে দিয়েছি যে ওনারা কখন আমার সাথে যোগাযোগ করবে। কারণ আচ্ছা। আমি দেখছিলাম যে অনেক বেশি প্যানিক করছিলেন, কান্নাকাটি করছে, অস্থির হয়ে যাচ্ছে। তো আমাদের এত খুব সিভিয়ার সিমটমস ছিল না, আমি বোঝাতেও পারছিলাম না ওনাদেরকে। তো আমি আমার নিজের জন্য, কারণ আমি যদি নেগেটিভ হয়ে যাই, আপনি জানেন এটা ইমিউন সিস্টেমের উপর একটা প্রভাব আছে। এক্স্যাক্টলি। তো তখন আমরা যেটা করেছি, আমার ফ্যামিলি আমরা তিনজনই আমরা হয়তো খুবই ফানি একটা মুভি দেখছি, একটা সিরিজ দেখছি। আমরা কথা বলছিলাম ফায়জা আহমেদের সাথে, কথা আরো চলবে, আরো বেশ কিছুক্ষণ ধরেই বলবো। এই মুহূর্তে একটা ব্রেক নেওয়ার সময় চলে এসেছে। ব্রেক থেকে ফিরে আবারও দেখা হচ্ছে, সাথেই থাকুন। প্রত্যেকটা কয়েনের কিন্তু দুইটা সাইড আছে, আপনি কোন সাইডটাতে ফোকাস করবেন এটা আপনার উপরেই ডিপেন্ড করছে। আজকে আমরা কথা বলছি করোনাকালীন ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে। চিন্তাভাবনা আসলে পজিটিভ হওয়া ছাড়া এই মুহূর্তে আর কোনো গতি নেই, নিজের স্বার্থেই পজিটিভভাবে চিন্তা করতে হবে। সবাইকে ওয়েলকাম করছি প্রমিসেস জানতে চাই আরও একটি বার। মেহজাবিন বিনতি আজকে আছে এবং আমার সাথে আছে ফায়জা আহমেদ এবং সামির ওবায়েদ। আমি একটু ফায়জা আহমেদের কাছে আরেকবার যাবো। আপু, ব্রেকের আগে আপনার সাথে কথা হচ্ছিল, সেটা হচ্ছে আপনি কোভিড পজিটিভ ছিলেন, তো আপনাকে আজকে গেস্ট হিসেবে পেয়ে আরও ভালো লাগছে। অ্যান্ড বিইং আ সাইকোলজিস্ট, আপনি আরও ভালো কিন্তু মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো এক্সপ্লেইন করতে পারবেন। তো সেখান থেকে যদি আবার একটু প্রশ্ন রাখি, আবার একটু নতুন করে জানতে চাই যে ওই সময়ে আপনার নিজের মধ্যে কোনো দ্বন্দ্ব চলছিল নাকি, কিংবা ফিউচারটা কতটুকু সার্টেইন মনে হচ্ছিল, কিংবা আত্মীয় স্বজন যখন প্যানিক করছে তখন আপনার কি মনে হচ্ছিল, এবং আপনি কোন কোন ব্যাপারগুলো মেনটেন করেছেন, ছোট্ট করে একটু শুনুন। ধন্যবাদ দিদি। যখন আমার মধ্যে আসলে সিমটমস গুলো এসেছে তখন থেকে আমি কিছু বিষয় মেনটেন করেছি। ওকে। সেই জায়গায় তখন যেমন আমি নেগেটিভ নিউজ গুলো দেখাটা স্টপ করেছিলাম, এবং আমি আসলে চেক করেছিলাম যে আমার আমার বাসায় প্রয়োজনীয় জিনিসগুলো কি পরিমাণে আছে সেটা এনশিওর করেছি যেন ওই সাপোর্টটা আমার কাছে থাকে। মেডিসিন গুলো চেক করেছিলাম, এবং এই রিলেটেড আমার যারা কলিগস যারা আছেন, ডক্টর বন্ধু যারা আছেন, তাদের সাথে যোগাযোগ করেছি যে এক্ষেত্রে কি করা প্রয়োজনীয়। তো এখন আমি যেটা দেখতে পাচ্ছি যে অনেকেই আছে না প্যানিক হয়ে অনেক মেডিসিন নিচ্ছে বা কিছু, তো আমি আসলে ন্যাচারাল রেমেডি ওটাই ফলো করার চেষ্টা করেছি। এট দ্য সেম টাইম যেটা হচ্ছে, আমাদের রিলেটিভরা আসলে খুব প্যানিক করে আমাদেরকে যখন তখন ফোন করছিলেন, মন খারাপ করছিল, তো ওটা আমি টাইমটা লিমিট করার চেষ্টা করেছি যে একটা ফিক্সড টাইমে যেন ওনারা আমাদের সাথে যোগাযোগ করেন। জি। এবং একটু হার্শ মনে হতে পারে, বাকি সময়গুলোতে আমি আমার রেস্টটাকে এনশিওর করার জন্য আমি যেটা করেছি, ওই সময় আসলে ওই ফোন কলগুলো রিসিভ করিনি, টেক্সট করেছি যে আমি একটা সময় কল ব্যাক করবো। জি। সেই সময়টাতে আরেকটা কাজ করেছি আমরা, যে যেহেতু আমাদের হেল্পার ছিল না তখন, তো ফুড প্রিপারেশনেও যেমন আমি আমার হাজবেন্ড আমরা মিলে করেছি, এবং কার কখন রেস্ট প্রয়োজন ওটাও আমরা খেয়াল করার চেষ্টা করেছি যে কারো যদি রেস্ট প্রয়োজন হয় সেই সময়টা সে রেস্ট নিবে, আর বাকি সময়টার জন্য আমরা প্রিপেয়ার্ড কিনা এটা। এবং আমার যেহেতু ছোট মেয়ে আছে, ও মাঝে মাঝে ভয় পাচ্ছিল যে যদি কিছু হয় আমাদের হসপিটালাইজড হতে হয়, তো ওই কনসিকুয়েন্সটা সম্পর্কে ওকে আসলে আমি রেডি আচ্ছা। করেছিলাম যে কোন কোন সিচুয়েশনে হসপিটালাইজড হওয়া প্রয়োজন, এবং সেক্ষেত্রেও যে ওর জন্য হেল্পটা অ্যাভেলেবেল থাকবে সেটা ওকে জানিয়েছি যেন ও প্যানিক না হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হলো, এই সিচুয়েশনে প্রথম যখন আমি বুঝতে পেরেছি যে আমার মধ্যে সিমটমস গুলো আছে, খুব স্বাভাবিকভাবে একটা শঙ্কা কাজ করেছে। কিন্তু আমি যদি এই শঙ্কাটা নিয়ে সারাক্ষণ থাকি তাহলে আমার যেটা হবে, হেলথ কন্ডিশনটা আরো খারাপ হয়ে যাবে সাইকোলজিক্যালি এবং ফিজিক্যালি। আপনি জানেন যে সাইকোলজিক্যাল কারণে ফিজিক্যাল সিমটমস বেড়ে যায়। তো আমি ওই সময়টা থেকে নিজেকে খানিকটা ডিস্ট্রাক্টেড করার চেষ্টা করেছি এবং পজিটিভ পার্টটাও দেখার চেষ্টা করেছি যে Right. এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমি যখন একটা শঙ্কা নিয়ে থাকছি যে কখন আমি ইনফেক্টেড হয়ে যাব, তার থেকে বেটার আমার যে কম সিমটমস নিয়ে যদি আমার মধ্যে ইনফেকশনটা হয়ে যায়, তাহলে হয়তো এটা আমি এক্সপেরিয়েন্স করার মাধ্যমে আমি এটার সাথে আরো ইজিলি কোপ করতে পারবো। তো খুব আমি সুন্দর কথা পজিটিভ বলেছেন। পার্টটা নিয়ে চিন্তা করেছি। মোট কথা, যখনই কেউ কোভিড পজিটিভ হচ্ছে, প্যানিক না করে নিজেই আসলে একটা স্কেচ করা, আমার কি প্ল্যান, আমি কি করব, আমার সিমটমস আসলে কতটুকু। কারণ সিমটমসের মধ্যে অনেক কম বেশি আছে, কারো অক্সিজেন স্যাচুরেশন ফল করছে, কেউ একদম দিব্যি জাস্ট নর্মাল জ্বর থেকে উঠে আসছে, কিন্তু উনি কিন্তু কোভিড পজিটিভ। বয়সের উপর ডিপেন্ড করছে, আপনার ইমিউনিটি সিস্টেমের উপর ডিপেন্ড করছে। আমার মনে হয় যে ঘুরে ফিরে এই সময় ইমিউনিটি সিস্টেমটা ডেভেলপ করাটা খুব ইম্পর্টেন্ট। অনেক আপু অনেক ন্যাচারাল রেমেডিজের কথা বলেছেন,
স্পেসিফিক কিছু খাদ্যাভ্যাস যদি আমরা আমাদের রেগুলার তালিকায় রাখি, এগুলো আমাদেরকে অনেকভাবে অনেক হেল্প করবে। আমি একটু সামিরের কাছে আসবো। যখন আমাদের মাথায় কোনো নেগেটিভ থট আসে তো মানুষ তো আমরা, তখন আসলে তুমি সেগুলো কিভাবে সরিয়ে পজিটিভিটি চিন্তা করো? কারণ দেখো, লাইফে ব্রেকআপ থাকতে পারে, লাইফে আমি যেই জবটা চাই সেটা না পাওয়া থাকতে পারে, লাইফে আমি হয়তো বা এরকম একটা মানুষ চেয়েছি সেটা না থাকতে পারে, কোনো একটা ফ্রেন্ড প্রতারণাও করতে পারে, ক্যারিয়ার রিলেটেড অনেক সমস্যা থাকতে পারে, এক একজনের এক এক সমস্যা। তো আমি কিন্তু তোমাকে বলি সবসময় হচ্ছে থাকে না যে মানুষটা যুদ্ধে মানে লড়াই করে জয়ী, তুমি কিন্তু আমাদের থেকে পজিটিভ স্পিরিটে আমি মনে করি আরো অনেক অনেক বেশি উপরে একটা জায়গায় আছো। তো তোমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। সেখান থেকে যদি বলি, তুমি তোমাকে নিজেকে কিভাবে ওই সময় আসলে মেইনটেইন করো, বা নিজের ব্রেনে কোন কোন সিগন্যালগুলো তুমি দাও? রিন্তি, আই থিঙ্ক অ্যাওয়ারনেস ডেভেলপমেন্টটা এখন আমাদের যে ইন্টারনাল অ্যাওয়ারনেসটা এটা ডেভেলপ করার একটা ভালো সময় এখন, যে আমার থটস গুলো হচ্ছে এগুলো কি পজিটিভ থট নাকি নেগেটিভ থট। আজকে ঘুম থেকে উঠেই আমার কিন্তু একটা নেগেটিভ থট হয়েছে, এটা আইডেন্টিফাই করতে পারা যেটা একটা নেগেটিভ থট। আমি ফেসবুকে আমার একটা বিদেশি বন্ধুর সাথে কাজ করি, তো আমি একেবারে খোলাখুলি বলছি যে ওর একটা পোস্ট দেখে আমার মনে হলো আমার একটু জেলাস লাগলো, যে এই যে প্রজেক্টটা করছে আরো কটা বিদেশি আর্টিস্টের সাথে, আমার মনে হলো যে ইস, এখন তো সবকিছু খোলা থাকলে আমি হয়তো ইনভলভ হতে পারতাম। So it was a negative emotion because it was dragging me down. আমার মনে হচ্ছে যে ইস, পারলাম না, ইনভলভ হতে পারছি না, এগিয়ে যাচ্ছে, আমি পিছিয়ে যাচ্ছি। সো এই অ্যাওয়ারনেসটা থাকাটা ইম্পর্টেন্ট, যে এই যে এটা হচ্ছে, যে এটা যে একটা নেগেটিভ একটা ইমোশন। তারপর আমি নিজেকে বললাম যে আমি যেটাই না করি, আমি হয়তো ওই প্রজেক্টটাই যদি থাকি, সবসময় তো আমরা সারাক্ষণ কম্পেয়ার করতেই থাকবো যে এরপর ওর সাথে কাজ হলো না, এই কাজ হলো না কেন, প্রজেক্ট। সো তারপর আমি রিয়েলাইজ করলাম, আচ্ছা আমার এই মুহূর্তে কি করব, ফোকাস অন দ্য প্রেজেন্ট, বি গ্রেটফুল, আমি কি নিয়ে খুশি আছি ওগুলোর উপর ফোকাস করি। কারণ এটা নিজেকে বললাম যে কারণ ফিউচারে যতই বড় না কাজ করি, সারাক্ষণ এরকম আরেকটা তো এরকম থাকবে, কম্পেয়ার করতে থাকবো। সো হ্যাঁ বলো। যে এক একজনের লাইফ না এক এক রকম, প্রবলেমও এক এক রকম, ব্লেসিংস গুলাও এক এক রকম, অ্যাচিভমেন্টস এক এক রকম। কারোর সাথে কারো কম্পেয়ার করতে গেলেই কিন্তু আসলে দেখবা ঝামেলা হয়। সো এই যে কম্পেয়ার না করে স্যাটিসফাইড বা কন্টেন্ট ফিল করার যে একটা চেষ্টা, বা তুমি যে বললা যে তোমার নেগেটিভ প্রথমে মাথায় আসলো, একটু হলেও এসেছে এবং তুমি কি সুন্দর করে এটা অ্যাডমিট করেছো, এরপর আবার নিজেকে বুঝানো, এই বোধটা বা এই প্র্যাকটিসটাই তো আমরা অনেক সময় করি না। অনেকের জানাই নেই যে আমার খারাপ লাগছে, এটা হয়তো বা মানুষ বুঝে নাই, অ্যাওয়ারনেসটা নাই। এই জিনিসটা ডেভেলপ করা, এগুলো নিয়ে কথা বলা, আই থিংক কমিউনিকেশন ইজ ফার্স্ট স্টেপ। সবসময় বলি আমি যে থ্যাংক ইউ। আমি সময় ধরে একটু কথা বলতে চাই। এই মুহূর্তে ইনস্ট্রাকশন চলে এসেছে ব্রেক নেওয়ার। আমার ব্রেক নিতে ভালো লাগে না, কিন্তু ব্রেক নিতে হচ্ছে। ফিরছি খুব তাড়াতাড়ি, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস জানতে চাই। মেহজাবিন রিন্তি আজকে আছে আপনাদের সাথে। করোনাকালীন সময়ের ইতিবাচক চিন্তা নিয়ে আছে কথা হচ্ছে। করোনার নেগেটিভ সাইড সম্পর্কে আমরা সবাই জানি, প্রতিনিয়ত দেখছি, শিখছি, এবং নেগেটিভ জিনিসপত্র জানারও দরকার আছে, বিকজ নেগেটিভটা জানলে আমি পজিটিভ থাকার সেই আনন্দ, শান্তি বা চেষ্টাটার আসলে মূল্য বুঝবো এবং জীবনটারও ভ্যালু করতে শিখবো। তো আমি যদি একটু ফাইজাপুর কাছে আসি। ফাইজাপু, এই যে আমি যেটা বলছিলাম যে মানুষকে হেল্প করছে বিপদে আপদে, কিংবা এই যে কারো প্লাজমা লাগবে, আমরা কিন্তু ফেসবুকে একটা জাস্ট পোস্ট দিলে প্লাজমা ডোনার আসলে পেয়ে যাচ্ছি। এটা কত বড় একটা ব্লেসিংস। বা একটা আননোন মানুষ আবার কোভিড মানে ওখান থেকে উতরে এসে আবার কিন্তু হসপিটালে আসছে একটা কোভিড পেশেন্টকেই হেল্প করার জন্য। আমি তো মনে করি এটা বিশাল একটা হ্যাসেলের কাজ এবং অনেক বড় মনের পরিচয়। সে তো একটু শুয়ে টিভি বা ফেসবুকে করতে পারতো, তাই না? আরামের কথাই যদি বলেন, রিস্কের কথা নিলে নাই বললাম। তো আমার এটা খুবই ভালো লাগে। এবং এক জায়গায় আমি পোস্ট দিয়েছিলাম আমার একজন রিলেটিভের জন্য, ওখানে একগাদা মানুষ। তো এই যে এই সময়ে আপনি একটা কথা বললেন যে একটা একাত্মতা, একটা ফিল করা যে আমরা সবাই এক, আমরা সবাই একটা বিপদের মধ্যে দিয়েই যাচ্ছি। ধনী বলেন, গরিব বলেন, সবাই এখন লকডাউনেই আছে, সবাই একই চিন্তা করছে, সবাই বারবার হাতই ধুচ্ছে, নতুন কেউ কিন্তু কিছু করছে না। আমার পছন্দের সেলিব্রিটিও সারাদিন হাত ধুচ্ছে, আমিও হাত ধুচ্ছি, যাকে আমি ধরা ছোঁয়ার বাইরে, তাই না? সো এভাবে চিন্তা করলে কিন্তু ওয়ার্ল্ডটা যে একই সুতায় গাঁথা, এটা আবার নতুন করে একটা রিয়েলাইজেশন আসে। তো আমরা অনুষ্ঠানের শেষ পার্টে আছি।
আমি নতুন জেনারেশন যারা আছে, যারা একটু ছটফটে, যারা একটু কি বলবো, দুই কদম বেশি আগাতে চায়, তারা কিন্তু কষ্টটাও পাচ্ছে আবার অনেক সময় বেশি, যে আমার তো বড় প্ল্যান ছিল, আমি তো এই বছর এক্সামে দিতে পারলাম না, বড় প্ল্যান আর কি করব। আপনি তাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন, বিইং আ সাইকোলজিস্ট? ধন্যবাদ রিঙ্কি। এই প্রশ্নটা আসলে এই লকডাউনে আমাকে অনেকবার ফেস করতে হয়েছে। আমি তাদের উদ্দেশ্যে যেটা বলি যে তাদের মধ্যে কিন্তু সত্যিকার অর্থে প্রচন্ড একটা কর্মস্পৃহা কাজ করে এবং বসে থাকার মতো তাদের ওইটা সম্ভব না যে আমি বসে থাকবো। তো তাদেরকে আমি বলেছি ওকে ফাইন, ব্রেন স্টর্মিং করাটা খুবই জরুরি। আপনি যখন কোনো একটা অ্যাকশনে যাবেন, আপনার জন্য অ্যাকশন প্ল্যান করাটা এবং সেই অ্যাকশন প্ল্যানের জন্য আপনাকে প্রস এন্ড কনস দেখাটা, আপনার যে অ্যাকশনটা আপনি এক্সিকিউট করতে যাচ্ছেন, তো ওই জায়গাটাকে এই এক্সট্রা টাইমটাকে আপনি ব্লেসিংস হিসেবে কাউন্ট করতে পারেন, অপরচুনিটি হিসেবে কাউন্ট করতে পারেন। এই সময়টাতে যদি ওই গ্রাউন্ড ওয়ার্ক এবং হোমওয়ার্কের কাজটা আপনি করে নিতে পারবেন, যে আপনি কতটা তৈরি আছেন এই প্ল্যানটার জন্য, আপনার কি কি ধরনের ইনভেস্টমেন্ট দরকার হবে বা কোন কোন স্কিল আপনার শিখে নেওয়া প্রয়োজন। যেমন আপনি বলছিলেন যে কিছু এডিটিং এর কাজ করে নেওয়া যায় বা গুগল করে অনেক কিছু শিখে নেওয়া যায়। তো এই সময়টা কাজে লাগিয়ে কিন্তু সে তার প্ল্যানের জন্য আরেকটু ভালোভাবে তৈরি হতে পারে। এটা একটু প্রোডাক্টিভ ওয়েতে তার পক্ষে চিন্তা করা সম্ভব এই থ্যাংক ইউ সময়টাতে সো কাজে মাচ, লাগিয়ে। থ্যাংক ইউ সামির। আমাদের সবার প্ল্যানে কিন্তু এই করোনার মধ্যে 2020-তে এসে কিছুটা চেঞ্জ হয়েছে, মানে আমরা চেঞ্জ করতে বাধ্য হয়েছি। এরপর দেখা যাচ্ছে আমরা প্ল্যান এ সাকসেসফুল না হতে প্ল্যান বি এর দিকে যাচ্ছি। তো তোমার যদি এখন প্ল্যান বি বলে যে 2021, 22, 23 আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখে, বাঁচিয়ে রাখে, সব যদি ঠিক থাকে, আমরা এটা যদি এই টাইমটা যদি উতরিয়ে যেতে পারি, হোয়াট ইজ ইউর প্ল্যান? তুমি তোমার লাইফটাকে কিভাবে দেখছো, কিভাবে গুছাচ্ছ? প্লেজারের জায়গা থেকে ছিল। আমার গ্রাজুয়েশন যেমন থাইল্যান্ডে গ্রাজুয়েশন করতে পারিনি, মানে মেতে ছিল, ওটা হলো না। তাছাড়া বাকি কিন্তু যেটা তুমি ইকোনমিক্স, তো ইকোনমিক্স স্টুডেন্ট, ও জায়গা সেই জায়গা থেকে বলছি যে ইকোনমিক্স একটা আছে বা ফাইন্যান্সের সেক্টরে একটা বিষয় আছে যে when everyone is greedy be fearful, when everyone is fearful be greedy। তুমি একটা চমৎকার পয়েন্ট মেনশন করেছো, অনুষ্ঠানের শেষ পর্যায়ে এটা আলাদা করে বলতেই হয়, যে এই যে বললে যে ই কমার্সের ব্যাপারটা, যে আমার এখানে ই কমার্সের কথাটা একদম ইনস্ট্যান্ট মাথায় এসেছে এই কারণে যে দেখো এই সময়টাকে কাজে লাগিয়ে বা আমার প্রোডাক্টিভিটি আরও বাড়িয়ে কিংবা নতুন কোনো প্ল্যান স্কেচ করে এই সময় যে সাকসেসফুল হচ্ছে, সে কিন্তু আবার একটা লম্বা দৌড়ে সবার থেকে অনেক এগিয়ে গেল একটা ফাঁকা মাঠে বলা যায়। সো অনেক নতুন এন্টারপ্রেনার যারা আছে, অনলাইন উদ্যোক্তা যারা আছে কিংবা বিজনেস করতে চায়, এটা কিন্তু খুবই মানে অসাধারণ একটা সময় মানুষকে সার্ভ করার, অ্যাট দ্য সেম টাইম নিজেকে আর একটু গুছিয়ে নেওয়ার, যেটা হয়তো অন্য সময়ে আমি বলবো সে একটু স্লো কাজ করতে পারতো। এই সময় সে যদি হার্ডওয়ার্ক করে অনেক ভালো বড় একটা রেজাল্ট আনা সম্ভব। অ্যাবসলিউটলি। এটা যেটা হলো কি, যেটা বলছে যে এখন যে সবাই এখন বেসিক্যালি রিসেট, কিন্তু মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ এখন এক জায়গায় চলে এসেছে। সো তুমি যেটা বললে, ইফ ইউ পুট ইন আ লিটল বিট অফ হার্ড ওয়ার্ক, তুমি যদি একটা ওই ফাঁকা জায়গাটা যদি ওই গোলটা যদি দেওয়া যায়, তুমি কিন্তু ইউ আর টেকিং দ্য লিড। সো অ্যাবসলিউটলি আই এম देयर উইথ ওইভাবে পজিশন করা। সো আমিও ভাবে অনেকগুলো বিজনেস প্ল্যান করছি, অনেকের সাথে পার্টনারদের সাথে টাই আপ করছি। সো ওই উদ্যোগগুলো নিতে হবে। তারপর সাকসেস তো ইজ আ ডিফারেন্ট ফ্যাক্টর অল টুগেদার, অনেক কিছু ফ্যাক্টর। থ্যাংক ইউ সো মাচ, আই হ্যাড আ ওয়ান্ডারফুল টাইম অ্যাজ ইউজুয়াল, এবং খুবই ভালো লাগলো গল্প করতে করতে একটু পজিটিভ চেয়ার। আমার না মনে হয় কি যে সবসময় তো বলতে থাকি, মাঝে মাঝে কিন্তু নিজের জন্যও দরকার হয়, তাই না? যে বলছে ঠিক আছে, বাট নিজেরও তো মন খারাপ হয়। আপু সাইকোলজিস্ট, বাট আপনারও তো মন খারাপ হচ্ছে। সামির পজিটিভিটি ছড়াচ্ছে, সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করছে, তারও কিন্তু কষ্ট আছে। আমি এটা নিয়ে খুব কথা বলছি, বাট আমাদেরও কিন্তু একটা ইন্সপিরেশনের জায়গা হয়। তো আমরা মনে হয় যে এটা আমরা পরস্পরকে এই ভাইবটা যখন কনভে করি, একটা নতুন স্পিরিট নিয়ে কিন্তু এই স্টুডিও থেকে বা আপনি আপনার রুম থেকে এখন বের হন, এটা খুব সুন্দর। এবং দুজনকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যে যার জায়গা থেকে জয়েন করার জন্য। কি বলার আছে একদম লাস্ট লাইন ছোট্ট করে? ধন্যবাদ রিঙ্কি। আমি যেটা বলবো যে খুব সুন্দর একটা টপিক নিয়ে কথা বলেছেন, কারণ সবাই আমরা খুব নেগেটিভিটি নিয়েই কথা বলছিলাম যে কি কি কনসিকুয়েন্স হচ্ছে। সেই জায়গাতে আমি সবার শেষে একটা কথা বলবো যে প্রথমত আপনি নিজের মানসিক যত্ন নিবেন, নিজের কাছের মানুষগুলোর মানসিক যত্ন নিবেন। সেটা যদি আপনি এনশিওর করতে পারেন, সেক্ষেত্রে আপনি অন্যদেরকে আসলে যত্নশীল হতে পারবেন, অন্যদের ক্ষেত্রে যত্নশীল হওয়া এবং ভালো থাকার জায়গাটায় কাজ করা হবে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। প্রমিসেস জানতে চাইয়ের আজকের আয়োজন ছিল এতটুকুই। আমরা এত নেগেটিভিটির মধ্যে অনেক পজিটিভ কথা বললাম,
পজিটিভ কথা বলতে বলতে ইনশাল্লাহ পজিটিভ কাজগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে, এটা আমরা বিশ্বাস করি। আমার মনে হয় যে এটা আপনার ব্রেনকে আপনার নিজের নিয়ন্ত্রণ করতে হবে যে আপনার ব্রেনটাকে আপনি কোন দিকে ফোকাস করবেন। এবং নট অনলি দ্যাট, শারীরিক সুস্থতার সাথে মানসিক সুস্থতাটা খুবই গুরুত্বপূর্ণ এবং অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। সো মেন্টাল ওয়েলবিং আপনার হাতে আছে, আপনি সেটা নিয়ে কাজ করুন, এই যুদ্ধে নেমে পড়ুন। এই যুদ্ধে আমাদের সবার একসাথে জয়ী হতেই হবে। Keep your face to the sunshine, and this is Mahsa Brinti signing out for tonight. Allah Hafiz.